আমরা সফর মাসের একেবারে শেষে চলে আসছি। গত বুধবার আখেরি সাহার সোমবার উপলক্ষে আপনাদের বিভিন্ন আয়োজন ছিল, রোগ থেকে মুক্তির জন্য বিভিন্ন তদবির, এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুস্থতা অনুভব করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করে বিভিন্ন আয়োজন আপনারা করেছেন, সারা পৃথিবীতে মুসলমানগণ করেছেন। বাংলাদেশের আকাশে সম্ভাব্য আগামী শনিবার দিবাগত রাত্রে পবিত্র রবিউল আউয়াল, মাহে রবিউল আউয়ালের চাঁদ উদিত হবে ইনশাআল্লাহ তাআলা। তাতে করে আগামী রোববার পবিত্র রবিউল আউয়াল মাসের 1 তারিখ হওয়ার সম্ভাবনা রয়েছে। পবিত্র রবিউল আউয়াল মাস, আরবিতে রবি বলা হয় বসন্তকালকে। আরবিতে কতগুলো সিজন আছে, আমাদের বাংলাদেশের ভৌগোলিক পরিধি অনুযায়ী যেভাবে আমাদের সিজন বা মৌসুম হচ্ছে 6টি: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। আরব দেশে সৈফ, শীতা, রবি, খরিফ এরকম 4টি বসন্তকাল রয়েছে। তো 4টি বসন্তকাল, 4টি সিজন রয়েছে, মৌসুম রয়েছে। 4টি মৌসুমের মধ্যে অন্যতম মৌসুম হচ্ছে রবি। রবি শব্দের অর্থ হচ্ছে বসন্তকাল। এই বসন্তকাল আমাদের সোনার বাংলায় যেভাবে রয়েছে আমাদের ভৌগোলিক পরিবেশে, ঠিক আরব দেশেও এই বসন্তকাল রয়েছে। আমরা জানি আল্লাহ এক একটা সিজনকে, এক একটা মৌসুমকে এক একভাবে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন। সব মৌসুমগুলোর স্বভাব চরিত্র একরকম না। সব মৌসুমে আমরা একরকম ফল ফলাদি পাই না। সেখানে এক এক মৌসুমে এক এক রকম ফল ফলাদি, শাক সবজি, আবহাওয়া, এক এক রকম অবস্থা আমরা দেখতে পাই। এটা শুধু বাংলাদেশের আকাশে না, বাংলাদেশের ভৌগোলিক পরিধির মধ্যে না, সারা পৃথিবীতে এভাবে মৌসুম বা সিজন সেখানে ভেদাভেদ রয়েছে এবং একাধিক সিজন রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে রবি, বসন্তকাল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন থেকে ১৫০০ বছর পূর্বে পৃথিবীতে আগমন করেছেন। তিনি যেই সময় পৃথিবীতে আগমন করেছেন ওই সময়টা ছিল আরব দেশের বসন্তকাল। আরব দেশে তখন বসন্তের ছড়াছড়ি ছিল, বসন্তকাল ছিল, রবি ছিল আরব দেশে। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই মাসে দুনিয়াতে আগমন করেছেন ওই মাসকে কেন্দ্র করে আরব দেশের তৎকালীন সময়ের কবিগণ, সাহিত্যিকগণ এবং পর্যায়ক্রমে বিভিন্ন কবিরা তারা লিখেছেন রবিউন ফি রবিইন ফি রবিইন, যে বসন্তকালের মধ্যে, এই পৃথিবীর মধ্যে বসন্তের নতুন আমেজ নিয়ে, আনন্দ নিয়ে, সকল কল্যাণ নিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমন আরব দেশের তৎকালীন সময়ে অনেক কবি সাহিত্যিকরা ছিল। কবি সাহিত্যিকগণ তাদের কাব্যমালার মাধ্যমে, তাদের সাহিত্যের মাধ্যমে তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায়, বইয়ের পৃষ্ঠায় পৃষ্ঠায় তারা স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ করেছেন। এবং প্রত্যেক যুগের কবিরা আরবি ভাষায়, বিভিন্ন ভাষায়, আরবি, ফার্সি, বাংলা, ইংরেজি, উর্দু, যে যেই ভাষায় কবি হয়েছেন সে তার ভাষায় তার সুনিপুণ কলমের শক্তি দিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমনকে ফুটিয়ে তুলেছেন। আগমনের বার্তা তারা গেয়েছেন, কলম দিয়ে তারা মানুষের কাছে তুলে ধরেছেন।
গত কয়েক বছর আগের মিশরের, যাকে আমিরুশ শুআরা বলা হতো, কবি সম্রাট, সবচেয়ে বড় কবি, জাতীয় কবি উপাধি পেয়েছেন আহমদ শৌকি। আমাদের আলিয়া মাদ্রাসাগুলোতে আমাদের সিলেবাসের মধ্যে এই আহমদ শৌকির বিভিন্ন কবিতা ছিল। কবিতার মধ্য দিয়ে আরবি সাহিত্য শেখানোর জন্য বিভিন্ন ইউনিভার্সিটির সিলেবাসে, অ্যারাবিক ডিপার্টমেন্টে, অ্যারাবিক সিলেবাসের মধ্যে আহমদ শৌকির কবিতা পড়ানো হয় সব জায়গায়। তো আহমদ শৌকি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনকে কেন্দ্র করে তিনি লিখেছেন, উলিদাল হুদা ফালকা এনাতু দিয়াউ অফামুজ জামানি তাবাসসুমু ওয়া থানাউ, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের মশাল নিয়ে মানুষকে হেদায়েত করার জন্য সর্বশ্রেষ্ঠ হাদি হয়ে, সর্বশ্রেষ্ঠ পথ প্রদর্শক হয়ে, মানবতার মুক্তির দূত হয়ে, সকল উন্নত গুণে গুণান্বিত হয়ে তিনি দুনিয়ার মধ্যে আগমন করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করেছেন, তারও আগে, বিশেষ করে তিনি যখন দুনিয়াতে আগমন করেছেন, ওনার আগমনকে কেন্দ্র করে সারা পৃথিবী, আল্লাহর সৃষ্টি জগৎ, মানব দানব, গাছপালা, তরু লতা, ফেরেশতা থেকে আরম্ভ করে আল্লাহর সৃষ্টি জগৎ যেখানে রয়েছে, সব জায়গায় আল্লাহর সৃষ্টির দিকে তাকালে প্রত্যেকটা সৃষ্টির কিন্তু একটা চেহারা আছে। আমাদেরকে চিনার জন্য আমাদের চেহারা আছে, জিন জাতির চেহারা আছে, মালাইকার চেহারা আছে। প্রত্যেকটাকে চিনার জন্য তাদের এক একটা চেহারা আছে। কবি বলছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগ থেকে, বিশেষ করে তিনি যখন দুনিয়াতে আগমন করলেন, এই সৃষ্টি জগতের যতগুলো প্রাণী আছে সব প্রাণীর দিকে তাকিয়ে একটাই দেখা গেল, যে সকলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমনে মুস্কি হাসছে, সকলের মধ্যে আনন্দ বয়ে যাচ্ছে এবং পরস্পর পরস্পরের মাঝে সে আনন্দগুলো শেয়ার করছে। অফামুজ জামানি তাবাসসুমু ওয়া থানাউ, শুধু যে সৃষ্টি জগৎ, জড় পদার্থ, জীব পদার্থ হাসছে এটাই না, বরং সময়ের দিকে যদি আমরা তাকাই, রবি বসন্তকাল, আমরা দেখি সময়েরও একটা চেহারা আছে। সময়ও তার চেহারায় সে তার হাসিকে মানুষের সামনে ফুটিয়ে তুলছে, সেও তার হাসি দিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করছেন সেই বার্তা সকলের মাঝে ছড়িয়ে দিচ্ছে। অফামুজ জামানি তাবাসসুমু ওয়া থানাউ, আর সেই জামানা, যুগ জামানা তার জিহ্বা দিয়ে, তার মুখ দিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা গীতি গেয়ে গেয়ে চারদিকে ছড়িয়ে দিচ্ছে। আর রূহ ওয়াল মালাকু আল মালাইকু হাওলাহু লিদ্দীনি ওয়াদ দুনিয়া বিহি বুশরাউ। হযরত সাইয়্যিদুনা জিবরিল আলাইহিস সালাম, ঊর্ধ্ব জগতের সকল ফেরেশতা, পৃথিবীতে যে যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে সব জায়গার সকল ফেরেশতা, এই দিন নিয়ে যিনি এসেছেন তার সুসংবাদ সব জায়গায় ছড়িয়ে দিচ্ছে, আলোচনা চলছে। ওয়াল আরশু ইয়াজহু ওয়াল হাযীরাতু তাজদারি ওয়াল মুনতাহা ওয়াস সিদরাতুল আসমাউ ওয়া হাদীকাতুল ফুরকানি দাহিকাতুর রুবা বিতারজুমানি শাদিয়াতুন গন্নাউ। অনেক লম্বা কবিতা, কবিতার কাব্যমালার মাধ্যমে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমনকে কিভাবে ফুটিয়ে তুলছেন, যে শুধু সৃষ্টিকুলের, শুধু আমরা যাদেরকে দেখছি তারাই না, বরং স্বয়ং আল্লাহর আরশ পর্যন্ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমনকে কেন্দ্র করে সুসজ্জিত হয়েছে। জান্নাতগুলো সুসজ্জিত হয়েছে। এভাবে ফেরেশতারা
নতুন পোশাক ধারণ করেছে। সিদরাতুল মুনতাহা থেকে আরম্ভ করে যত সৃষ্টি রয়েছে সব সৃষ্টির মাঝে ওই সময় তাকিয়ে দেখা গেছে একটাই জিনিস, সকলেই নূর নবী জিন্দা নবী প্রিয় নবী সাল্লাল্লাহু আগমনে আনন্দ করছে। এখন কোনো দুঃখ নাই, কারো মাঝে দুঃখ দেখা যাচ্ছে না, না দেখা যাচ্ছে মানব দানবের মাঝে, না দেখা গিয়েছিল ফেরেশতা কুলের মাঝে, না দেখা গিয়েছিল এই সৃষ্টি জগতের অন্যান্য কোনো প্রাণীর মাঝে। কারণ এতদিন পর্যন্ত তো তারা দুঃখের মাঝে ছিল। আল্লাহ যার মাধ্যমে এই দুঃখকে সরিয়ে দিবেন, যার মাধ্যমে সকল ধরনের অত্যাচার, সকল ধরনের জুলুম, সকল ধরনের বিশৃঙ্খলা, সকল ধরনের বিপদ আপদ, সকল ধরনের অনিয়ম, যার মাধ্যমে আল্লাহ কবর দিবেন, চিরস্থায়ী সমাধি হবে, তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি তিনি মহা আনন্দ নিয়ে দুনিয়ার মধ্যে আগমন করেছেন। এই জন্য আর তখন দুঃখ ছিল না, সকলের মাঝে আনন্দ ছিল, সকলেই আনন্দ করতেছিলেন। সুবহানাল্লাহ। এ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছে ১৫০০ বছর আগের কথা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ১৫০০ বছর আগে দুনিয়াতে আগমন করেছেন ঠিক, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হচ্ছে এই সৃষ্টি জগতে তিনি চিফ গেস্ট, তিনি হচ্ছেন প্রধান মেহমান, সবচেয়ে বড় মেহমান, মেহমানে আলা। এই পৃথিবীর মধ্যে যারা আগমন করেছেন, যত মেহমান এই পৃথিবীর মধ্যে, তাদের মায়ের উদর থেকে, আলমে আরোহা থেকে, রুহের জগৎ থেকে এই পৃথিবীর মধ্যে এই সৃষ্টি জগতে যাদের অস্তিত্ব ঘটেছে, এই সৃষ্টি জগতে যারাই আগমন করেছেন, যাদের আগমন হয়েছে, যাদের আগমনে এই পৃথিবী ধন্য হয়েছে, তাদের মাঝে সবার সে শ্রেষ্ঠ শুধু একজন, অদ্বিতীয় শুধু একজন, বেমিসাল শুধু একজন, নজিরবিহীন বেনজির শুধু একজন। চারিত্রিক দিক থেকে, গুণের দিক থেকে, কথাবার্তা থেকে আরম্ভ করে সব দিক থেকে তিনি হচ্ছেন প্রিয় নবী, সরকারে কায়নাত, ফখরে মওজুদাত, রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, ইমামুল মুত্তাকিন, কাঈদুল গুররিল মুহাজ্জালিন, জাদ্দুল ইমাম আল হাসান ওয়াল হুসাইন, রাহাতুল আশিকিন, মুরাদুল মুশতাকিন, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, সাইয়্যিদুনা ওয়া নবিয়্যুনা ওয়া হাবিবুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন ১৫০০ বছর আগে, কিন্তু তিনি প্রধান মেহমান, তাকে ঘিরে আয়োজন, এই পৃথিবীর এই সংসার আল্লাহ তাকে ঘিরে সাজিয়েছেন। এই জন্য কোরআনে কারীমের মধ্যে তিনি সেই প্রমাণ রেখে গিয়েছেন, হাদিসে পাকের মধ্যে রহমাতুল লিল আলামিন সেই প্রমাণ রেখে গিয়েছেন, হাদিসে কুদসির মধ্যে প্রমাণ রেখে গিয়েছেন, লাউলা কালামা খলাকতুস সামাওয়াতি ওয়াল আরদ, লাউলা কালামা খলাকতুল জান্নাতা ওয়ান নার, লাউলা কালামা খলাকতু আদম ওয়া হাওয়া, লাউলা কালামা খলাকতুল আখলাক। বিভিন্ন রেওয়ায়া, বিভিন্ন বর্ণনা, বিভিন্ন শব্দের মাধ্যমে একটাই এই পৃথিবীর মানুষকে আল্লাহ মেসেজ দিয়েছেন। প্রধান মেহমান যিনি তোমাদের মাঝে আগমন করছেন, চিফ গেস্ট হয়ে যিনি তোমাদের মাঝে দুনিয়াতে আগমন করেছেন, তাকে যদি না বানাতাম, সৃষ্টি না করতাম, এই পৃথিবীর সংসার অস্তিত্ব লাভ করত না। তাকে যদি সৃষ্টি না করতাম, তাহলে মানব দানব, ফেরেশতা কুল, গাছপালা, তরুলতা, নক্ষত্র, চন্দ্র সূর্য, যা কিছু এই পৃথিবীর মধ্যে সৃষ্টি জগতে অস্তিত্ব লাভ করেছে, কোনো কিছুই এই জগৎ সংসার অস্তিত্ব লাভ করত না। একমাত্র যার কারণে, যাকে ঘিরে, যাকে উদযাপন করার জন্য, যাকে বরণ করে নেওয়ার জন্য, যার পরিচয় সর্বত্র পৌঁছে দেওয়ার জন্য, সকলের মাঝে যার পরিচয় তুলে দেওয়ার জন্য এই পৃথিবী আমি সৃষ্টি করেছি, সব কিছু সৃষ্টি করেছি,
তিনি হচ্ছেন রহমাতুল্লিল আলামিন হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ থেকে আরম্ভ করে বিভিন্ন আয়াত দ্বারা প্রমাণ হয়েছে। হাদিসে পাকের রেফারেন্স তো আমি একটু আগেই দিয়েছি। তো যিনি মহান অতিথি হয়ে পৃথিবীতে আগমন করেছেন, আপনারা দেখবেন, আমরা যখন একটা অনুষ্ঠান করি, অনুষ্ঠান ছোট হোক বড় হোক, তার প্রস্তুতি কিন্তু আমরা অনেক আগ থেকেই নিই। আমাদের মাঝে যখন কেউ আগমন করবে, আমরা যখন কাউকে আগমন করার জন্য, কাউকে রিসিভ করার জন্য, কাউকে গ্রহণ করার জন্য, মেহমান বানানোর জন্য আমরা কোনো আয়োজন করে থাকি, কাউকে অভ্যর্থনা দেওয়ার জন্য, আমরা যখন ওয়েলকাম অনুষ্ঠান করে থাকি, অভ্যর্থনা অনুষ্ঠান করে থাকি, ওই ব্যক্তির ব্যক্তিত্ব অনুযায়ী, তার পার্সোনালিটি, তার লেভেল কতটুকু, তার শিক্ষাগত যোগ্যতা, তার চারিত্রিক দক্ষতা, তার নেতৃত্ব, সব দিক বিবেচনা করে যার লেভেল যতটুকু, অনুষ্ঠানটাকে আমরা ততটুকু ঢেলে সাজাই। এটা পৃথিবীর সিস্টেম। এবং কখনো কখনো দেখা যায় একটা অনুষ্ঠানকে সাজানোর জন্য 1 বছর আগ থেকে প্রস্তুতি গ্রহণ করা হয়। অনুষ্ঠানটা ওই রকম বড় হলে যিনি যত বড়, তাকে বরণ করে নেওয়ার জন্য আয়োজন তত বড়, অনেক আগ থেকে আয়োজন হয়। আপনারা কিছুদিন আগে দেখেছেন আপনাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, সেখানে কনভোকেশন সেরিমনি হয়েছে। বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার তিনি এসেছেন, বড় বড় ব্যক্তিত্বরা এসেছে। আপনারা সাক্ষী, এই কনভোকেশনকে সাজানোর জন্য কত মাস আগ থেকে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে, কত রকমের প্রস্তুতি, সিকিউরিটি ব্যবস্থাকে উন্নত করা, নিশ্চিত করা থেকে আরম্ভ করে পরিবেশ পরিস্থিতি সব কিছুকে সাজানোর জন্য কত মাস থেকে, কত আগ থেকে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পৃথিবীর বড় মেহমান, ধরেন বাংলাদেশে যদি আমেরিকার প্রেসিডেন্ট আসে উদাহরণস্বরূপ, তাদেরকেই তো এখন বড় ধরা হয় পাওয়ার সব দিক থেকে, যে যেভাবেই ধরুক না কেন। যদি বাংলাদেশে আসে, বাংলাদেশে তাকে বরণ করে নেওয়ার জন্য কতদিন আগ থেকে প্রস্তুতি নিবে, এই আয়োজনটাকে সুন্দর করার জন্য কত আগ থেকে প্রস্তুতি নিবে। কারণ তখন তো প্রস্তুতি শুধু একদিক না, বিভিন্ন দিকের প্রস্তুতি রয়েছে। এজন্য যার লেভেল যত বড়, তাকে বরণ করে নেওয়ার জন্য আয়োজন তত বড়, প্রস্তুতি তত আগ থেকে। এখন আপনারা আমার সাথে সবাই একমত হবেন, পৃথিবীর মধ্যে সম্মান, ইজ্জত, শিক্ষা, দীক্ষা, চরিত্র, গুণাগুণ, সব দিক থেকে কোনো দিক বাদ নাই। একটা মানুষ উন্নত হওয়ার জন্য, পরিপূর্ণ হওয়ার জন্য যত গুণাগুণ দরকার, সব দিক থেকে যিনি 1 নম্বরে আছেন, শুধু একজনের নাম আসবে, ঠিক কিনা বলেন? 1 নম্বরে কয়জনের নাম আসবে? শুধু একজনের নাম আসবে। আমি যেভাবে বলবো, তিনি হচ্ছেন আমাদের প্রাণের নবী, সরকারে কায়নাত, রহমাতুল্লিল আলামিন, হাবিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারাও আমার সাথে একমত হবেন নাকি আপনাদের কাছে অন্য কোনো ব্যক্তি আছে? অন্য কোনো ব্যক্তি আছে আপনাদের কাছে? নাই, কেউ প্রমাণ করতে পারে নাই। বর্তমানেও যারা লিখছে, অমুসলিমদের পক্ষ থেকে যারা লিখছে, তাদের বিভিন্ন গ্রন্থ যারা রচনা করছে, পৃথিবীর মধ্যে 100 মহান ব্যক্তিত্ব, সেই 100 মহান ব্যক্তিত্বের লিস্টি করার ক্ষেত্রেও সর্বপ্রথম যার নাম তারা উল্লেখ করেছেন, তিনি হচ্ছেন প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বিভিন্ন ভাষায় লিখছে, যারা বিভিন্ন ধর্ম থেকে লিখছে, এখন লিখেছেন, আগে লিখেছেন এবং পরবর্তীতেও লিখতে থাকবেন, তাদের কাছে একজনই সবচেয়ে উপরে থাকবে, 1 নম্বরে থাকবে। কোন নজির তার সাথে উপস্থাপন করা যাবে না। অতুলনীয়, অদ্বিতীয় হয়ে থাকবেন, সব সময় ছিলেন, এখনো আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। তিনি হচ্ছেন রহমাতুল্লিল আলামিন, হাবিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য সরকারে কায়নাতের মুখ দিয়ে, জবান মুবারক দিয়ে আমার আল্লাহ ঘোষণা করিয়েছেন, সুনানে তিরমিজির বিশুদ্ধ হাদিস, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ওয়ালা ফখরা। শোনো, এই সৃষ্টি জগতে আদম সন্তানের মাঝে আল্লাহ যত মানব পৃথিবীতে পাঠিয়েছেন, তার মাঝে আল্লাহ আমাকে 1 নম্বর করে পাঠিয়েছেন।
সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমাকে 1 নম্বর করে পাঠিয়েছেন, এটা তো আমাদের গর্বের বিষয়। এই গর্ব অন্য কোন নবীর উম্মত করতে পারে নাই, যে যিনি 1 নম্বর আমরা তার উম্মত। এটা কি অন্য কোন নবীর উম্মত করতে পেরেছে? পারে নাই। অন্যান্য নবী তাদের মর্যাদায় অনেক বড় ছিলেন। তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিন। আল্লাহ বলেছেন তৃতীয় পারার শুরুতে আমি রাসূলদেরকে একজনের উপরে আরেকজনকে আমি প্রাধান্য দিয়েছি। তারা নবুয়ত এবং রিসালাতের মূল গুণে ওনারা এক লেভেলে, কিন্তু আমি আল্লাহ নবুয়ত এবং রিসালাতের সাথে অন্যান্য মহান গুণগুলো যোগ করে এবং গুণের মধ্যে তারতম্য সৃষ্টি করে আমি একজনের উপরে আরেকজনকে প্রাধান্য দিয়েছি। আর যার শীর্ষে রয়েছে রাহমাতুল লিল আলামিন হাবিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সামনের জুমাগুলোতে আলোচনাগুলো ধাপে ধাপে করার চেষ্টা করব। আজকের জুমাতে যে আলোচনাটা করার ইচ্ছে করছিলাম, যার জন্য এত লম্বা ভূমিকা টেনেছি, সেটা হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমনের পূর্বাভাস, দুনিয়াতে আগমনের প্রস্তুতি, দুনিয়াতে আগমনের পূর্বের অবস্থা। তা আমরা বলছিলাম ব্যক্তি যত বড় তাকে নিয়ে আয়োজন তত বড়। সকল অঙ্কের রেজাল্ট একটাই, ব্যক্তি সৃষ্টি জগতে যা কিছু আছে সবচেয়ে বড় হচ্ছেন নূর নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন। সুতরাং রাহমাতুল লিল আলামিন যেহেতু সবচেয়ে বড়, এই জন্য উনি দুনিয়াতে প্রধান মেহমান হিসাবে আসবেন, চিফ গেস্ট হিসাবে আসবেন। এই জন্য ওনাকে দুনিয়াতে বরণ করার জন্য রব্বে করিমের আয়োজনও সবচেয়ে বড়। ঠিক কিনা বলেন? আমি কি অন্য কথা বলেছি? তিনি সবচেয়ে বড়, এই জন্য তিনি যখন দুনিয়াতে আগমন করবেন, ওনাকে বরণ করে নেওয়ার জন্য, পৃথিবীর মানুষের কাছে ওনার পরিচয় তুলে দেওয়ার জন্য ওনারকে কেন্দ্র করে আয়োজনও সবচেয়ে বড় আয়োজন। এখন প্রশ্ন হচ্ছে, আমার আল্লাহ কি সেই আয়োজন করেছেন? রাহমাতুল লিল আলামিন প্রধান মেহমান হিসেবে দুনিয়াতে আগমন করেছেন। উনি আগমনের আগে আমার আল্লাহ কি সেই আয়োজন করেছেন? আমার আল্লাহ কি মানুষের কাছে পরিচয় করিয়ে দিয়েছেন যে আমার হাবিব আসছে, প্রধান মেহমান তোমাদের কাছে আসছে, আমার হাবিব আসছে তোমাদেরকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে ডেকে নেওয়ার জন্য, তোমাদের পাশে দাঁড়ানোর জন্য। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমত দিয়ে এই সৃষ্টি জগৎকে অন্যায় থেকে, অত্যাচার থেকে, জুলুম থেকে উদ্ধার করে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য। যদি প্রশ্ন করা হয়, এটার আনসার, এটার উত্তর হবে হ্যাঁ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বরণ করে নেওয়ার জন্য, পরিচয় করিয়ে দেওয়ার জন্য আল্লাহ আয়োজন করেছেন, অনেক বড় আয়োজন করেছেন, অনেক বড় কনফারেন্স সেমিনার করেছেন, যেটার নজির পৃথিবীতে আর দ্বিতীয় হয় নাই, একটাই ছিল। এটার প্রমাণ আল্লাহ কোরআনে কারীমের সূরাত আল ইমরান এর 81 নম্বর আয়াতে দিয়েছেন। কোরআনে কারীম সূরাত আল ইমরানের 81 নম্বর আয়াত। রব্বে কারীম ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলান। আল্লাহ আপনি 81 নম্বর আয়াতটা হচ্ছে ওয়াইদ আখাযাল্লাহু মিথাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম। আল্লাহ আয়োজন করেছেন। আল্লাহ হচ্ছেন আলোচক, একমাত্র আলোচক আল্লাহ। এখানে আলোচক আর দ্বিতীয় কেউ নাই। এই মাহফিলের মধ্যে আল্লাহর হাবিবকে নিয়ে মাহফিল করছেন, তিনি আসবেন, অনেক অনেক পরে আসবেন, ওনার আশাকে কেন্দ্র করে মাহফিল করছেন। আল্লাহ হচ্ছেন আলোচক, আর শ্রোতা হিসেবে যারা ছিলেন তারা হচ্ছেন শুধুমাত্র আম্বিয়া মুরসালিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শ্রোতা ওই সময় নবী রাসূল ছাড়া কেউ ছিলেন না। আর এটাও ছিল অঙ্গীকার নেওয়ার জন্য, স্বাভাবিক আলোচনা করার জন্য না, অঙ্গীকার নেওয়ার জন্য। আল্লাহ সকল নবী আম্বিয়া মুরসালিনদেরকে উপস্থিত করেছেন, সকল নবীরা উপস্থিত হয়ে গিয়েছে।
আর যখন মাহফিল হয়, মাহফিলের নির্দিষ্ট টপিক থাকে, আলোচনার বিষয় থাকে, ওই দিনের ওই সময়ের আলোচনার বিষয় শুধু একটা, সেটা হচ্ছে হাবিবের দুনিয়াতে আগমন। সুবহানাল্লাহ বলবেন না? আমি কি বানিয়ে বলছি বিষয়গুলো? আয়াতের রেফারেন্স দিয়েছি। সূরা আল ইমরান, কোরআনে কারীমের প্রথম সূরা ফাতিহা, দ্বিতীয় সূরা হচ্ছে বাকারা, তৃতীয় নম্বর সূরা হচ্ছে সূরা আল ইমরান। আল ইমরানের 81 নম্বর আয়াতের আপনারা অনুবাদ পড়ে দেখবেন যখন বাড়িতে যাবেন। আলোচ্য বিষয় রহমাতুল্লিল আলামিন দুনিয়াতে আগমন করবে, আমার হাবিব দুনিয়াতে আগমন করবে। আর আলোচনা নবীদের সামনে, নবী রাসূলদের সামনে, আর আলোচক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি আলোচনা করছেন। শোনো, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওই হাবিব আপনি ওই সময়ের কথা স্মরণ করুন। আখাযাল্লাহু মিথাকান নাবিয়্যিন, যখন আল্লাহ সকল নবী রাসূল থেকে অঙ্গীকার গ্রহণ করেছেন। এখানে 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বরের কেউ বাদ ছিল না, সবাই ওই মাহফিলের মধ্যে উপস্থিত ছিল। আল্লাহর হাবিব, ওনাদের মধ্যে আল্লাহর হাবিব ছিল আলোচ্য বিষয়, আর বাকি সবাই শ্রোতা যারা আল্লাহর হাবিবের ব্যাপারে আল্লাহর দরবারে অঙ্গীকার দিবেন, আল্লাহর হাবিবের উপরে ঈমান আনবেন, আল্লাহর হাবিবকে মেনে নিবেন। সুবহানাল্লাহ। আখাযাল্লাহু মিথাকান নাবিয়্যিন, আল্লাহ যখন নবী রাসূলদের থেকে অঙ্গীকার গ্রহণ করলেন কোন ব্যাপারে? লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, শোনো, যখন আমি তোমাদেরকে কিতাব দান করব, যখন আমার হাবিব তোমাদের কাছে কিতাব নিয়ে আসবে, সুন্নাহ নিয়ে আসবে, সর্বোচ্চ জীবন আদর্শ নিয়ে আসবে, হিকমা নিয়ে আসবে, প্রজ্ঞা নিয়ে আসবে, জ্ঞান ও বিজ্ঞান নিয়ে আসবে। লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল, তারপরে যখন রসুল আসবে, রসুল হচ্ছে আমার হাবিব তোমাদের মাঝে আসবে, তখন আমি আল্লাহর পক্ষ থেকে তোমরা যারা নবী রাসূল রয়েছো, আপনারা যারা নবী রাসূল রয়েছেন, আপনাদের সকলের উপরে আমি আল্লাহর পক্ষ থেকে আদেশ হচ্ছে লাতুমিনুন্না বিহি, অবশ্যই হে আদম আলাইহিস সালাম, হে ঈসা আলাইহিস সালাম, সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল সকলকে আল্লাহ বলেছেন আপনাদের সকলের দায়িত্ব হবে, আপনারা নবী থাকার সময়ে, আপনি যখন নবী থাকবেন আদম আলাইহিস সালাম, আপনি যখন রাসূল থাকবেন ঈসা আলাইহিস সালাম, আপনি যখন রাসূল থাকবেন মূসা আলাইহিস সালাম, আপনি যখন রাসূল থাকবেন ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি যখন রাসূল থাকবেন ঈসা আলাইহিস সালাম, সবাইকে বললেন আপনি যখন নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব পালন করবেন, তখন যদি আমার হাবিব আপনাদের কাছে চলে আসে, ওই সময়ে যদি আমি আমার হাবিবকে, ওই যুগে যদি আমি আমার হাবিবকে আপনাদের কাছে পাঠিয়ে দেই, তাহলে আপনাদের সকলের দায়িত্ব তখন হবে কি জানেন? লাতুমিনুন্না বিহি, আপনারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছেন, সাথে সাথে আমার হাবিবের উপরও আপনারা ঈমান আনতে হবে। সুবহানাল্লাহ। দেখেন কত চমৎকার। আমরা ঈমান আনি, আমরা শাহাদা, আমাদের ঈমান হচ্ছে আল্লাহর উপরে, আর কার উপরে? আল্লাহর হাবিবের উপরে। এই জন্য আমাদের শাহাদা দুইটা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। ঈমানের রুকুন দুইটা, আল্লাহ এবং তার রাসূল। তো আমরা যা পড়ছি, আমরা যেভাবে আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনছি, ঠিক আল্লাহ নবী রাসূলদেরকে বলে দিলেন লাতুমিনুন্না বিহি, শুনুন আপনারা সবাই মিলে আপনাদের যুগে যদি আমার হাবিব চলে আসে, আমার হাবিবের উপরে ঈমান আনতে হবে। সুবহানাল্লাহ। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? আল্লাহ লাতুমিনুন্না বিহি এই শব্দের দ্বারা তিনি কি বুঝাতে চাচ্ছেন, এবং এই একটা শব্দের দ্বারা হাবিবের মাকাম, পজিশন কত উপরে চলে গেছে এটা চিন্তাও করতে পারবেন না। এখন আর হাবিব অন্যান্য নবীদের জায়গায় নাই, এখন হাবিব চলে আসছে নবীদের ঈমানের জায়গায়। সুবহানাল্লাহ বলেন। আমাদের ঈমানের জায়গায় যেভাবে আল্লাহ এবং আল্লাহর হাবিব আছে, ঠিক নবীদের ঈমানের জায়গায় আল্লাহ ছিল। অঙ্গীকার যখন হলো নবীদের ঈমানের জায়গায়, তখন আল্লাহর হাবিবও চলে আসলো। এই জন্য তিনি বলেছেন লাতুমিনুন্না বিহি। আপনাদেরকে বলছি, কোরআনে কারীম তো পড়েন, এতদিন যেভাবেই পড়েছেন, এখন থেকে যতটুকু পড়বেন, যতটুকু হায়াত পান,
প্রত্যেকটা শব্দ নিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করবেন, প্রত্যেকটা শব্দকে বুঝার চেষ্টা করবেন, নচেত তো আল্লাহর পক্ষ থেকে ঘোষণা চলে আসবে, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিহিম আকফালুহা। আমি কোরআন নাযিল করেছি তোমাদের উপরে, তোমাদের কি কলব নাই আমার কোরআন বুঝার জন্য? আমি আল্লাহ তো তোমাদেরকে কলব দিয়েছি, তোমাদেরকে আকল দিয়েছি, চিন্তা শক্তি দিয়েছি, সর্বশ্রেষ্ঠ বানিয়ে দিয়েছি, তোমরা কেন আমার কোরআনকে বুঝো না, বুঝার চেষ্টা করো না? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি পবিত্র কোরআন নিয়ে চিন্তা করে না, গবেষণা করে না, বুঝার চেষ্টা করে না? নাকি তাদের অন্তর অন্ধ হয়ে গেছে, অন্তরের মধ্যে আম আলা কুলুবিহিম আকফালুহা, নাকি তাদের অন্তরের মধ্যে তালা মেরে দেওয়া হয়েছে, অন্তর বন্ধ হয়ে গেছে, সেই অন্তর দিয়ে কলব দিয়ে চিন্তা করতে পারে না, চিন্তা শক্তি ধ্বংস হয়ে গেছে। চিন্তা করেন, অন্তত 1 মাস রবিউল আউয়ালকে সামনে রেখে লাতুমিনুন্না বিহি, এই শব্দের ওজন কত বড়, এটার দ্বারা আল্লাহ কোন জায়গায় তার হাবিবের শান এবং পজিশনকে নিয়ে গেছেন। আল্লাহ আপনার মতো আমার মতো আব্দুল্লাহকে বলেন নাই, সকল নবী রাসূলকে বলেছেন, এতদিন পর্যন্ত ঈমান এনেছো আমার উপরে। আম্বিয়া মুরসালিনদেরকে বলেছেন, এখন থেকে আমি অঙ্গীকার নিচ্ছি আপনাদের কাছ থেকে, এখন থেকে আপনারা আমি আল্লাহর সাথে যার উপর ঈমান আনতে হবে তিনি হচ্ছেন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল নবীদেরকে বলছেন লাতুমিনুন্না বিহি, অবশ্যই লাতুমিনুন্না বিহি, আপনারা ওনার উপর ঈমান আনতে হবে। এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় তিনি হচ্ছেন নবিয়ুল আম্বিয়া, তিনি শুধু আমাদের নবী না বরং সকল নবীর নবী হাবিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াত দ্বারা প্রমাণ করেন মুফাসসিরিনে কেরাম। এবং বাইতুল মাকদিস, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে হিজরত করার পূর্বে তিনি মেরাজে গিয়েছেন, আল্লাহর দিদারের জন্য আল্লাহ ডাক দিয়েছেন। মেরাজে যাওয়ার পথে বাইতুল মুকাদ্দাসে বা বাইতুল মাকদিসে তিনি যখন পৌঁছলেন, পৌঁছার পরে আল্লাহর হাবিবকে রিসিভ করার জন্য সেখানে সকল আম্বিয়া মুরসালিন অপেক্ষা করছে। সুবহানাল্লাহ, একজনও বাদ নাই, সবাই চলে আসছে। কোথায় থেকে আসছে? ওনারা তো এখন দুনিয়াতে নাই, দুনিয়াতে তো পর্দা করেছেন। ওনারা আমার নবীর জন্য আল্লাহর পক্ষ থেকে কুদরতি ক্ষমতা প্রাপ্ত হয়ে মুজিজা প্রকাশ করেছেন আল্লাহ ওনাদের দ্বারা। নবী আম্বিয়াদের শান, নবী আম্বিয়া আল্লাহ তাদেরকে এত শান দিয়েছেন, আল্লাহ এত কুদরত এত শক্তি তাদেরকে দিয়েছেন, যখন যেখানে ইচ্ছা করেন আমার আল্লাহর কুদরতে তখন সেখানে তারা উপস্থিত হতে পারেন। সুবহানাল্লাহ। এই জন্য বাইতুল মুকাদ্দাসে কেউ ছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম সহ 70 জন আম্বিয়া মুরসালিন কাবা শরীফের চত্বরে আছে। কেউ ছিলেন মক্কা মুআজ্জামায়, কেউ ছিলেন ফিলিস্তিনে, কেউ ছিলেন মিশরে। সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে মাজারে পাকে রওজা পাকে আম্বিয়া মুরসালিনগণ আরাম করছেন। কিন্তু সরকারে কায়নাত যখন বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেলেন, আল্লাহর হাবিবকে রিসিভ করার জন্য সবাই সেখানে একত্রিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই ক্ষমতা কে দিয়েছেন বাবা? আমার আল্লাহ পারে কি পারে না? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন, সব ক্ষমতা আল্লাহর কাছে, এমন কিছু নাই তিনি যেটা পারে না। সুবহানাল্লাহ বিহামদি। সবাই আল্লাহর হাবিবকে রিসিভ করার জন্য সেখানে পৌঁছে গেছেন। এখন নামাজ পড়বেন, সর্বোচ্চ ইবাদত নামাজ, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করবে, এর চেয়ে সর্বোচ্চ ইবাদত আর কোনোটা হতে পারে না। নামাজ পড়বেন, সবাই নামাজ পড়বেন, একসাথে হয়েছে। এখন নামাজের ইমামতি কে করবেন? আল্লাহর পক্ষ থেকে সাইয়্যিদুনা জিবরিল বললেন, আজকের নামাজের ইমামতি হযরত আদম করবে না আলাইহিস সালাম, আজকের নামাজের ইমামতি সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম করবে না, হযরত নূহ আলাইহিস সালাম করবে না, হযরত মূসা আলাইহিস সালাম করবে না, হযরত ঈসা আলাইহিস সালাম সহ কোনো আম্বিয়া মুরসালিন আজকের নামাজের ইমামতি করবে না। আল্লাহর আদেশ, ইয়া রাসূলুল্লাহ আজকের নামাজের ইমামতি আপনি করবেন। সুবহানাল্লাহ। রূহের জগতে আল্লাহ লাতুমিনুন্না বিহি শব্দের দ্বারা আপনাকে সকল নবীর নবী বানিয়ে দিয়েছেন, আর আজকে ইমামতির দ্বারা আল্লাহ আপনাকে ইমামুল আম্বিয়া বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইমামুল মুরসালিন বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকের ইমামতির মাধ্যমে সকল নবীরা আপনার মুক্তাদি, আপনি ইমাম। সুতরাং আজকের ইমামতির মাধ্যমে আপনি হচ্ছেন সকল নবীর ইমাম, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। লাতুমিনুন্না বিহি, সূরাত আল ইমরানের
আয়াতের আলোচনা করছি আমরা। 81 নম্বর আয়াত, লাতুমিনুন্না বিহি, যে অবশ্যই আপনারা যারা আম্বিয়া মুরসালিন আজকের এই মাহফিলে আছেন, আল্লাহ বলছেন আপনারা আমার হাবিবের উপরে ঈমান আনবেন। বিহি মানি তার উপরে, অর্থাৎ আমার হাবিবের উপরে। ওয়ালা তানসুরুন্নাহু, তিনি তো আমার পক্ষ থেকে অনেক বড় মিশন নিয়ে দুনিয়াতে আগমন করবেন। অবশ্যই ওনার দ্বীন দাওয়া প্রচারের কাজে আপনারা নবী আম্বিয়া মুরসালিন সকলে ওনার সাহায্যকারী হয়ে যাবেন, আপনারা সকলে ওনার সাহায্য করবেন। সুবহানাল্লাহ। এখন বলেন, আল্লাহ যদি অন্য নবীদের থেকে এই অঙ্গীকার গ্রহণ করেন যে অন্যান্য নবীরা তারা হাবিবের সাথে রহমাতুল্লিল আলামিনের এই যে মিশন, এই মিশনের সাথে সহায়তা করবে, সহযোদ্ধা হবে, একসাথে সেই মহান ভীষণকে লক্ষ্য করে সামনে এগিয়ে যাবে, এটা যদি অন্যান্য আম্বিয়া মুরসালিনদের জন্য এই আদেশ হতে পারে, তাহলে আমরা নবীর উম্মত, আমাদের জন্য সেই আদেশ আছে কি নাই? তাহলে রহমাতুল্লিল আলামিন যে মহান দিন নিয়ে দুনিয়াতে আগমন করেছেন, সেই দিনের অনুসারী হওয়া, সেই দিনের জন্য নিজেকে ত্যাগ করা, যা যা কিছু দরকার সব কিছু করা উম্মত হিসাবে আমাদের দায়িত্ব আছে কি নাই? আমরা দায়িত্ব পালন করতে প্রস্তুত তো? এই দায়িত্ব পালন করতে হবে আমাদেরকে। হ্যাঁ, এই দায়িত্ব পালন করতে গিয়ে অন্যদের সম্মান, ইজ্জত, হুরমত রক্ষা করতে হবে, অন্যের অধিকারকে রক্ষা করতে হবে। আমি এই দায়িত্ব পালন করতে গিয়ে অন্যকে কষ্ট দিব না, অন্যকে হত্যা করব না, অন্যের রক্তপাত করব না, অন্যের উপরে জুলুম করব না। মনে রাখবেন, তখন আপনি ইসলাম থেকে দূরে সরে যাবেন। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। এখন এই দুইটা, একটা হচ্ছে আমার হাবিবের উপর ঈমান আনতে হবে, আরেকটা হচ্ছে আমার হাবিব যদি আপনাদের সময়ে চলে আসে তাকে সাহায্য করতে হবে, ওনার পাশে দাঁড়াতে হবে, ওনার সহযোদ্ধা হতে হবে, ওনার শক্তি হতে হবে আপনারা। এরপরে আল্লাহ বললেন, আমি তো এই দুইটা বিষয়ের কথা বললাম, এখন আমি আপনাদের থেকে অঙ্গীকার নিচ্ছি। আল্লাহ বললেন, আপনারা বলেন আপনারা আমার সাথে ওয়াদা করছেন কিনা। আল্লাহ নবীদেরকে বলছেন, আপনারা আমার সাথে ওয়াদা করছেন কিনা আমার হাবিব যখন আসবে ওনার উপরে ঈমান আনবেন এবং ওনাকে সাহায্য করবেন। ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা। সবাই এক বাক্যে বলে দিল, আল্লাহ আপনি আমাদের থেকে আপনার হাবিবের ব্যাপারে যা চেয়েছেন আমরা তাই করব। সুবহানাল্লাহ। নবীদের থেকে অঙ্গীকারের দরকার আছে বাবা? নবীদের থেকে তো অঙ্গীকারের দরকার নাই, ওনারা তো পরিপূর্ণ গুণে গুণান্বিত হয়েই সৃষ্টি হয়েছেন, আল্লাহ ওনাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ বললেই তো যথেষ্ট, আবার অঙ্গীকার দাও এটা তো বলা দরকার নাই। কিন্তু হ্যাঁ, কেন বলেছেন? একটাই উদ্দেশ্য, আমার হাবিবের শান সকলের মাঝে আমি তুলে ধরতে চাই। আল্লাহ হাবিবের শানকে তুলে ধরেছেন, এই জন্য বলেছেন আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা। আমরা সবাই মেনে নিয়েছি। তারপরে আল্লাহ বললেন, ক্বালা ফাশহাদু, তোমরা সবাই পরস্পরের সাক্ষী হয়ে যাও যে তোমরা অঙ্গীকার করেছো। এটাই যথেষ্ট না, বরং তোমরা যে অঙ্গীকার করেছো ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিনা, আমি আল্লাহ তোমাদের অঙ্গীকারের সাক্ষ্য হিসেবে রয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধুমাত্র কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত যদি আপনারা তেলাওয়াত করেন, অনুধাবন করেন, গবেষণা করেন দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, তাহলে বুঝতে পারবেন এই রবিউল আউয়াল, আগামী রবিউল আউয়াল, এইরকম প্রত্যেক বছর রবিউল আউয়াল আসছে। সৃষ্টি জগৎ যতদিন থাকবে প্রত্যেক বছর রবিউল আউয়াল থাকবে। এই মহান রবিউল আউয়ালে কত বড় নিয়ামত আপনারা পেয়েছেন, আমরা পেয়েছি, আমাদের পূর্ববর্তী মানুষ পেয়েছে, এবং কিয়ামত পর্যন্ত মানুষগুলো পাইতে থাকবে যদি শুধু এই আয়াতটা নিয়ে গবেষণা করতে থাকে। আল্লাহ তার হাবিবের শানকে, আল্লাহ তার হাবিব আগমন করবেন, এই আগমনী আলোচনা এই আয়াতের মধ্যে তুলে ধরেছেন। এভাবে হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুনানে তিরমিজি, সহিহ ইবনে হিব্বান, মুস্তাদরাক আলা সহিহাইন, সুনানে দারাকুতনি সহ বিভিন্ন হাদিসের কিতাব, অসংখ্য অগণিত হাদিসের কিতাবে ইমাম হযরত তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বিশেষ করে তিনি উল্লেখ করেছেন, সাইয়্যিদুনা আবু হুরায়রা সাহাবায়ে কেরামদের মধ্যে যিনি সবচেয়ে বেশি হাদিস রওয়ায়াত করেছেন, বর্ণনা করেছেন। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে রিসালাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ,
মাতা ওয়াজাবাত লাকান নুবুওয়া, ইয়া রাসূলুল্লাহ আপনি কখন থেকে প্রকৃত অর্থে নবী? আপনি কখন থেকে নবী? আপনার জন্য কখন থেকে নবুয়তের এই মহান শান আপনার জন্য ওয়াজিব হয়ে গিয়েছে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জবাব দিলেন, সাইয়েদনা আবু রাদিয়াল্লাহু তাআলা সহ অন্যদেরকে, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদি ওয়া ফি রিওয়ায়াতিন কুনতু নাবিয়্যান ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো সাহাবায়ে কেরাম, আল্লাহ যখন আদম আলাইহিস সালামের দেহ এবং রূহ একসাথ হয় নাই, আদম আলাইহিস সালাম যখন অস্তিত্বে আসে নাই, আদম আলাইহিস সালাম সৃষ্টি জগতে প্রকাশ পায় নাই, যখনও আদম আলাইহিস সালাম মাটির সাথে এবং পানির সাথে মিশেছিলেন, ওনার অস্তিত্ব আসে নাই, ওনাকে আল্লাহ সৃষ্টি করে নাই, ওনার উজুদ হয় নাই, প্রকাশ হয় নাই, তখনও আমি আল্লাহর দরবারে প্রকৃতার্থে নবী এবং রাসূল হিসাবে ছিলাম। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সৃষ্টি জগৎ বাবা আদম আলাইহিস সালামকে, সাইয়েদনা আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠানোর পূর্বে তার আগে কি অবস্থায় ছিলেন তিনি এই হাদিসে পাকের মধ্যে সেটা তুলে ধরেছেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত ঘটনার মধ্য দিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুনিয়াতে আগমনের পূর্বাভাস, আগমনের আগের বিভিন্ন আলোচনা কোরআনে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তুলে ধরেছেন। ইনশাআল্লাহ তাআলা আমরা সামনের জুমাগুলোতে একের পর এক কোরআন এবং হাদিসের দলিলের আলোকে এবং আমাদের আইম্মায়ে কেরাম যারা রয়েছেন তাদের গবেষণার আলোকে আমরা আলোচনাগুলো আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। শুনুন, আমাদের দেশে কেহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আয়োজন করে, কেহ আয়োজন করে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পবিত্র প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শব্দ দিয়ে, কেহ আয়োজন করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত শব্দ দিয়ে। মিলাদ এবং সিরাত শব্দ, দুইটা শব্দ নিয়ে দ্বন্দ্ব না করে আলোচ্য বিষয় যেহেতু একজন, তিনি হচ্ছেন সরকারে কায়নাত। আলোচ্য বিষয় যেহেতু একটাই, আল্লাহর হাবিবের আদর্শ পৃথিবীতে বাস্তবায়িত করা। আলোচ্য বিষয় যেহেতু একটাই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে সবাইকে ভরে দেওয়া, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বায়োগ্রাফি আলোচনা করা। সুতরাং মিলাদ এবং সিরাত দুই শব্দ নিয়ে দ্বন্দ্ব না করে সবাইকে সবার মতো মাহফিল করতে দেন, কারণ সবাই তো হাবিবের শানকে তুলে ধরার চেষ্টা করছে, ঠিক কিনা বলেন? মুসলিম বিশ্ব দ্বন্দ্ব করতে করতে আমরা অনেক দূরে চলে গেছি। আজকে দেখেন দ্বন্দ্ব করতে করতে আমাদের ঘরের মাঝেও ডিবেট, ঘরের মাঝেও দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছে। এক ঘরের পাঁচজন সদস্যের মধ্যেও দূরত্ব সৃষ্টি হয়ে গেছে। আর যেন সেটা না হয়, সবার আলোচ্য বিষয় যদি সরকারে কায়নাত থাকে, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী যদি সবার আলোচ্য বিষয় থাকে, তাহলে সবাই সবার মাহফিল করুক, বাধা দেওয়া দরকার নাই। যে মিলাদুন নবী করবে, ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরোনামে মাহফিল করবে, তিনিও তার মাহফিল করবেন। যে সিরাত নামে মাহফিল করবে, তিনিও তার মাহফিল করবেন। কেউ কারো বিরুদ্ধে বলবেন না, কেউ কারো মাহফিলে বাধা দিবেন না, বরং সবাই চেষ্টা করবেন সবার মাহফিলে উপস্থিত হতে, যেন সবার উপস্থিতিতে রহমাতুল্লিল আলামিনের কনফারেন্স অনেক বড় হয়, মাহফিল অনেক বড় হয়। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম আর রাউফির রহিম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।